আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বই গণিতের অনুশীলনী ৭ হতে সেট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেট নিয়ে। তো এর আগে আমার ২টা ক্লাস আপলোড দেওয়া হয়েছে। ওই ক্লাসগুলোতে আমি সেট প্রকাশের ২টা পদ্ধতি আছে। একটা হলো সেট গঠন পদ্ধতি আর একটা হলো সেট তালিকা পদ্ধতি। কিভাবে সেট গঠন করতে হয় অথবা সেট গঠন করা থাকলে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব উক্ত অধ্যায়ের 18 নম্বর অর্থাৎ উপসেট নিয়ে। তো বরাবরের মতোই উপসেট নিয়ে যেহেতু আলোচনা করব, উপসেট জিনিসটা কি আগে আমি সেটা নিয়ে একটু তোমাদের সাথে খোলামেলা আলোচনা করি। সেট কাকে বলে সেটা তো আমরা আগে থেকেই জানি। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত কোনো বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। অর্থাৎ বলতে পারো অষ্টম শ্রেণীর এক সেট বই, যেখানে গণিত, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আইসিটি, অন্যান্য আরো অনেক বই আছে, সবগুলা বই নিয়ে একটা সেট। এখন উপসেট হলো যে এই যে বইগুলাকে যতটা ভাবে ভাঙ্গা যায় তার প্রত্যেকটি সেটকে প্রদত্ত সেটের উপসেট বলা হয়। যেমন তুমি শুধু তোমার বইয়ের সেটকে তুমি শুধু গণিতে প্রকাশ করতে পারো, শুধু বাংলা বই দিয়ে দেখাইতে পারো, শুধু ইংরেজি বই দিয়েও দেখাইতে পারো। অর্থাৎ প্রত্যেকটা সেট হলো প্রদত্ত সেটের উপসেট। যেমন কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাকে প্রদত্ত সেটের কি বলা হয়? উপসেট বলা হয়। কোন সেটের উপাদান থেকে, মনে করো a ইকুয়াল টু 1 2 3 4, এই যে a ইকুয়াল টু 1 2 3 4 লিখলাম, এই a ইকুয়াল টু 1 2 3 4 কে যতটা ভাবে ভাঙা যায়। যেমন আমি যদি চাই শুধু 1 ও লিখতে পারি, যদি চাই শুধু 2 ও লিখতে পারি, যদি চাই শুধু 3 ও লিখতে পারি, আর না হয় 4 ও লিখতে পারি। একেবারে যদি কিছুই লিখে না যাই সেটা হলো কি সেট? ফাঁকা সেট। এটাকে বলা হয় ফাঁকা সেট। ওই জন্য লিখেছি উপসেট বলতে কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায়। এই যে একে ভাঙলে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেককে প্রদত্ত সেটের উপসেট বলা হয়। এগুলো ছাড়া আরো আছে, অর্থাৎ 1 2 1 3 1 4, আবার তিনটা করে যদি নিই 1 2 3 অথবা 1 3 4 2 3 4, এভাবে তুমি অনেকটা এভাবেই ধরতে পারো। আমাদের তো অষ্টম শ্রেণীর এক সেট বই আছে, সেট থেকে তো আমরা প্রতিদিন সবগুলা বই নিয়ে যাই না। কোনো সময় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান নিয়ে যাই। আর কোনোদিন রুটিন অনুযায়ী আইসিটি, কৃষি, বাংলা, গণিত, বিজ্ঞান এভাবে থাকলে বইগুলো আমরা এভাবেই নিয়ে যাই। অর্থাৎ যতটা ভাবে আমি নিতে পারি সবগুলাই হলো তোমার প্রদত্ত সেটের উপসেট। আর একেবারে কিছু না নিলে সেটাকে বলা হয় ফাঁকা সেট। কি বলা হয়? ফাঁকা সেট। আমি ফাঁকা সেট উপরে লিখেছি, এটা এখন বলবো। ফাঁকা সেট মানে যে সেটের কোনো উপাদান নেই, অর্থাৎ ওই সেটের কোনো উপাদান না থাকলে তাকে বলা হবে ফাঁকা সেট। এই যে এটাকে ফাঁকা সেট বলা হয়, এটাকেও বলা হয় ফাঁকা সেট। এটাও কিন্তু একটা ফাঁকা সেট। এই সেটের কোনো উপাদান নেই, অর্থাৎ কোন সেটের যখন কোনো উপাদানই থাকবে না, সেটার মধ্যে যখন কোনো উপাদানই থাকবে না তখন ওইটাকে বলা হবে ফাঁকা সেট। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। আর উপসেট মানে হলো যে কোন সেটকে, এই যে এর মান হলো 1 2 3 4, 1 2 3 4, কোন সেটকে যতগুলো সেটে আমি গঠন করতে পারবো, ভাঙতে পারবো, তাদের প্রত্যেককে বলা হবে প্রদত্ত সেটের উপসেট। এগুলো ছাড়া আরো বিভিন্ন ভাবে ভাঙা যায়, আমি সহজে বোঝার জন্য এগুলাই লিখেছি। কেমন? তাহলে অঙ্ক শুরু করা যাক। তোমাদের বইয়ের 18 নম্বরের খ নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করছি। বি ইকুয়াল টু, অর্থাৎ বি সেটের উপাদান হবে 5 10 15। এই সেটের উপসেট কি কি হবে সেটা নির্ণয় করতে হবে, এবং উপসেট সংখ্যা কয়টি হবে সেটাও নির্ণয় করতে হবে। উপসেট সংখ্যা কয়টি হবে? তাহলে বি সেটের উপসেট সমূহ, বি সেটের উপসেট সমূহ শুরুতে কিছু যদি নিয়ে না যায় তাহলে সেটা হলো ফাঁকা সেট। সেট ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান নেই। এরপরে আমি যদি একটা একটা ধরে মনে করি, যেমন শুধু 5, এরপর লিখতে পারি শুধু 10, এরপর লিখতে পারি শুধু 15। এটাতে কিন্তু শেষ নয়, আরো আছে। আমি এই
একটা একটা আলাদা আলাদা করে একক লিখলাম। ফাঁকা সেট একটা করে লিখলে 5, 10, 15। আবার একটা করে না নিয়ে আমি দুইটা করে নিতে পারি। দুইটা করে কি হবে? 5, 10, 5, 10, 5, 15, 10, 15। একটা উপাদানকে একাধিকবার কিন্তু নেওয়া যাবে না। যেমন 10, 15, আবার 15, 10, 5, 15, 15, 5 এভাবে করে কিন্তু নেওয়া যাবে না। নিলে 5, 15 এরপরে আসবে কত? 10, 15 এভাবে করে নিতে হবে। অর্থাৎ উল্টাই পাল্টাই 10, 15, 15, 10 এভাবে করে নেওয়া যাবে না কিন্তু। তাহলে 5, 10, 5, 15 আবার হলো কি 10, 15। এরপর আসে দুইটা করে নেওয়ার পর তিনটা করে 5, 10, 15, 5, 10, 15। ঠিক আছে? তাহলে ডি সেটের উপসেট গুলা হলো কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সুতরাং ডি সেটের উপসেট 8টি। 8টি, 8টি। তাহলে এভাবে করে তুমি যদি কোনো সেটের উপাদান দুইটা থাকে তাও বের করতে পারবে, তিনটা থাকলে তাও বের করতে পারবে, চারটা থাকলে তাও বের করতে পারবে। অর্থাৎ প্রথমে ফাঁকা সেট লিখতে হবে, এরপরে একটা করে উপাদান লিখতে হবে, তারপর দুইটা করে, এরপর তিনটা করে, যদি চারটা থাকে চারটা লিখতে হবে। এখন উপসেট কয়টি সেটা বের করার আরেকটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হলো যে এটার আনসার কিন্তু এতটুকুই। ডি সেটের উপসেট হলো কয়টি? 8টি। তুমি লিখতে পারো সুতরাং নির্ণয় ডি সেটের উপাদান সমূহ এটাই এবং ডি সেটের উপসেট হলো 8টি। এতটুকুতেই শেষ। এখন ডি সেটের উপসেট 8টি হবে নাকি 7টি হবে সেটা বের করার আরেকটা সূত্র আছে। সূত্রটা হলো এই যে এখানে 2 বসবে বেস, আর যদি উপাদান থাকে পাওয়ার এখানে বসবে 3টা। এখানে উপাদান আছে কয়টা? 1, 2, 3, সেজন্য 3 বসবে। যদি উপাদান 4 থাকে এখানে 4 বসবে, যদি 5 থাকে এখানে 5 বসবে। 2 কিউবে কত হয়? 2 কিউব মানে হলো 8। অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা 3টি তার উপসেট হবে 8টি। যে সেটের উপাদান সংখ্যা 4টি তার উপসেট হবে 16টি। ঠিক একইভাবে যে সেটের উপাদান সংখ্যা 5টি তার উপসেট হবে 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32টি। কথা বুঝতে পারছো? এটাকে বলা হয় উপসেট। আবার যদি প্রকৃত উপসেট বলা হয়, কি উপসেট? প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট বলা হয় সেই ক্ষেত্রে তুমি যেটা করবে সেটা হলো 2 কিউব মাইনাস 1। 2 কিউব মাইনাস 1 অর্থাৎ 2 কিউবে হয় 8, 8 থেকে 1 বাদ দিলে আর 7। অর্থাৎ প্রকৃত উপসেট মানে উপসেট যা পাবো তার থেকে 1 বাদ দিতে হবে। অর্থাৎ ফাঁকা সেটটা বাদ দিতে হয়। সেটা 2 টু দি পাওয়ার 4 হলেও 1 বাদ দিতে হবে, 2 টু দি পাওয়ার 5 হলেও 1 বাদ দিতে হবে। 1 বাদ দিয়ে যা থাকবে সেটাই হবে তোমার অ্যান্সার। এখানে প্রকৃত উপসেট যদি চাই সেটা হবে 7টি। আশা করছি সেটের উপসেট কি, প্রকৃত উপসেট কি বিস্তারিত তোমরা বুঝতে পারছো। তো আজকের ক্লাস এতটুকুই থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।